এই হিসাব 7 তারিখে নির্বাচন হোক, 8 তারিখে দেখাই দিমু রে। ওই হিসাব করাই গন্ডাই হইব। আমি এমনিও খুব সাহসী, আমি মেয়ে মানুষ হলে কি হইব, এই সমস্ত গুনি টুনি না কিন্তু আমি। A few moments later. এই কথা বলার মানুষ সব পুড়ে গেছে আসলে। এই মমতাজ বেগম সে আর মানুষকে কি হিসাব দেখাবে? জনগণই তো তাকে কড়াইগন্ডা হিসাবটা দেখিয়ে দিল। জনগণ চাইলে কি না করতে পারে হয়তো সেটা তার জানাই ছিল না। এখন তার হিসাব সামলানোর জন্যই কিছু লোকের দরকার। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন একটি পর্বে আপনাকে স্বাগত। তো বরাবরের মতো আজকের পর্বটিও সাজানো হয়েছে বাঙালিদের করা সবচেয়ে সেরা কিছু ভিডিও নিয়ে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? এদের জন্যই তো বাংলাদেশটাকে এখনো সবাই চিনতে পারে, কারণ তারা যদি এরকম করে টিকটক ভিডিও না বানাতো তাহলে বাংলাদেশটাকে হয়তো কেউ চিনতই না। এইগুলো হচ্ছে আমাদের জাতীয় টিকটকার। জাতীয় সম্পদ হিসাবে তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার দরকার। এইরকম ভাগ্যটা ভাই আর কার হয় যেখানে আমাদের মতো সিঙ্গেল পোলাপান একটার অভাবে মরে, আর সেইখানে সে নাকি 4টা নিয়ে ঘুরে। পেছনের যে কুকুরগুলো দেখছেন, কুকুরগুলো খেপে গিয়েছে। তারা ভাবছে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ করি। ফিলিপাইনের এই ম্যানিলাতে আমি আপনাদের ঘুরে ঘুরে দেলপার বস্তিটা এতক্ষণ দেখালাম। দেখুন, 50 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। ইস, উনি মনে হয় সত্য কথাটাই বলে দিয়েছে। তা না হলে কুকুরগুলো তার সাথে এমন বাই করবে কেন? যাই হোক, তাদের নাম শুনলে যে কোনো জিনিস এরকম করে খেপে ওঠে। এরা আছে বলেই তো আজ শিক্ষার মান এতটা ভালো। কেন যে তারা এই শিক্ষাটা তারা আরো আগে দিল না? তাহলে তো এই দেশে আর কোনো শিক্ষার অভাবই থাকতো না। এখন আমরা পুরোপুরি আশা নিয়ে থাকতে পারি, কারণ সামনে শিক্ষার মান আরো কতটা ভালো হবে। লোকের গালি দাঁড়াইলো, এখন তো তার ধরে গাটটা সিরালাই বিমানের চুক্তি বিমান ঠেলা দেখা বন বের ফলাম দেখি না বা পাইলটের মনে হয় কোনো ধারণাই ছিল না বাঙালিরা যে কোনো সময় যে কোনো কাজ করে ফেলে দিতে পারে। পাইলটের কপালটা ভালো, তাকে প্লেন থেকে নামিয়ে সেই প্লেনটা চালানো ধরে না। আর এই বাঙালিদের সাথে বেশি তর্ক করতে জড়ালে প্লেন থেকে পাইলটকে নামিয়ে সেই প্লেনটা চালিয়ে যাবে। একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। একটা ছেলে একটা মেয়ের কোন দিক থেকে প্রেমে পড়ে? আমি তো ছেলে না, আমি কেমনে বলবো? আপনার বয়ফ্রেন্ড কেন প্রেমে পড়ছে? আমার বয়ফ্রেন্ড প্রেমে করছে কারণ আমি খুবই অসাধারণ। আপনি হট? আমি হট। আর কি? আমি সেক্সি। হোয়াট? আমি খুবই অসাধারণ। আমি হট। আর কি? আমি সেক্সি, আমি ট্যালেন্টেড, আর আমাকে ছাড়া ওর কারো হবে না। গাইস, তার কথাটা দেখেছেন তো? সে নাকি অনেক হট, অনেক সেক্সি, তাকে ছাড়া তার বয়ফ্রেন্ডের বলে চলেই না। তো আপনার কোনো ফ্রেন্ড আছে এরকম থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন। টিকটক করতে আইসা নদীতে মোবাইল ফালাইয়া দিছি, হ্যাঁ মোবাইল উঠানোর জন্য ডুবারও লাগাই দিচ্ছি। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার শখের মোবাইলটা যেন নদীর থেকে পাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আরে চাচা, তুমি কেন যে গেলা এই বয়সে প্রতিবন্ধীর খাতায় নামটা লেখাতে? এখন মোবাইলটা হারাইয়া তুমি সবার কাছে যাচ্ছ দোয়া। এখন বুড়িগঙ্গার লোকজনে তোমাকে মাইরা দিব, বাকিটা বুঝে নিও। এদের কাছে মাঝে মাঝে শয়তানও হার মেনে যায়। আসল শয়তান কোনটা তারাই মাঝে মাঝে খুঁজে পায় না। মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কথা ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে। আমার মনে হয় এই হুজুর হাতে এটা বাটন মোবাইল, এটা টাচ মোবাইল হতেই পারে না। আর যদি এটা টাচ মোবাইল হয়েও থাকে তাহলে তো মনে হয় হুজুর এই জিনিসগুলো দেখা বাদ দিয়ে থাকে না। প্লেয়ারের থেকে দক্ষ বেশি গ্যালারির ক্যামেরাম্যানরা, যেটা নাকি সাধারণ ক্যামেরাম্যানদের কোনো ধারণাই থাকে না। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। গাইস, এটা তেমন কিছু না, শুধু আপনাদেরকে একটু হালাল ডান্স দেখিয়ে দিলাম। এই তো আর যাদের ডান্স করতে ইচ্ছা করে কিন্তু পারিবারিক চাপে করতে পারেন না, তারা এই টিক্সটা কাজে লাগাতে পারে। ডান্স করা হবে শুধু হালাল ভাবে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।